তো যখন রমাদান মাস আগমন করে আসে, তখন আল্লাহ তাআলা প্রস্তুতি শুরু করে দেন। অথচ আপনি আমি মুসলিম, আপনি নিজেকে মুসলিম দাবি করি, আপনি আমি কতটা প্রস্তুতি নিয়েছি এই রমাদান মাসের জন্যে, যেই কোনো অনুষ্ঠানের জন্যে বা যেই কোনো আনন্দ কোনো মুহূর্তের জন্যে আপনি আমি কিন্তু প্রস্তুতি নেই। যে মনে করুন আপনার বাড়িতে বিবাহ অনুষ্ঠান হবে 10 তারিখে, আপনি 1 তারিখ থেকে কিন্তু আয়োজন শুরু করে দেন যে বিবাহের মধ্যে এটা করবো, গরু জবাই করব, প্যান্ডেল করা হবে, আত্মীয় স্বজন আসবে, এই ইত্যাদি ইত্যাদি আমরা কি করি, প্রস্তুতি গ্রহণ করে নেই, তাই না? তো আর কিছুদিন পরেই আমাদের মধ্যে রমাদান মাস এসে যাবে, রমাদান শুরু হয়ে যাবে। আপনার আমার মধ্যে কি প্রস্তুতি গ্রহণ করেছি আমরা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাদান মাস শুরু হয় তখন তিনি প্রস্তুতি গ্রহণ শুরু করে দেন। কেমন প্রস্তুতি? ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস শুরু হয়, রমাদান মাসের আগমন ঘটে, তখন আল্লাহ তাআলা কি করেন? ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোকে খুলে দেন। যখন রমাদান মাস আগমন করে তখন আসমানের যে দরজাগুলো রয়েছে, আসমানও কিন্তু দরজা রয়েছে, আমরা হয়তো এইভাবে দেখলে কোনো কিছু দেখতে পাই না, তাই না? আসমানেরও দরজা রয়েছে। তো যখন রমাদান মাস আগমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আসমানের দরজাগুলোকে কি করেন? খুলে দেন। শুধু তাই নয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের যে দরজা রয়েছে সেইগুলোকে তিনি কি করেন? বন্ধ করে দেন। এরপরে ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শিকল দ্বারা শক্ত করে বেঁধে দেন যখন রমাদান মাস শুরু হয়। অন্য হাদিসে এসেছে রহমতের দরজাগুলো খুলে দেন। তাহলে আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করেন যখন রমাদান মাস শুরু হয়। কিন্তু আপনি আমি মুসলিম, বাকি 11টি মাস আমরা যেভাবে কাটিয়েছি, যখন রমাদান মাস শুরু হয় এমনকি শেষ হয়ে যায়, তখনও আপনার আমার মধ্যে কোনো প্রস্তুতি থাকে না। পূর্বে যেমন আমরা জীবনযাপন করেছি, পূর্বে যেমন আমরা পাপ কাজে লিপ্ত থেকেছি, রমাদান মাস আগমন করলেও আমরা সেই আগের মতনই জীবনযাপন করি, আগের মতনই আমরা কাজকর্মে ব্যস্ত থাকি। তাহলে কোথায় রমাদানের প্রস্তুতি আমাদের মধ্যে?